ভালো মন্দ তীব্র হালকা সব গন্ধ আমরা বড়ই অদ্ভুত থামিয়ে দিতে পারি চলন্ত সব ঘড়ি ঝড় থেমে যায় সব ইশারাতেই করি পাকা চাঁদ, শূন্য পথ, প্রবাহী জল, জ্বলন্ত সূর্য, সবকিছু আমার অধীনস্থ। আমরা কজন দুষ্টের দমন অদ্ভুত গল্প কথন অদ্ভুত পাখিটি সারিল কে রে বন্ধুয়া, পাখিটি সারি। হায় রে, শয়তান আছে গো, শয়তান! হায় রে, এই শয়তান আছে গো, হায় রে, এই শয়তান আছে গো। এই দুনিয়া আমার খেলার মাঠ, আর দুনিয়ার মানুষগুলো আমার খেলার পুতুল। আমি যেভাবে ইচ্ছে খেলবো ওদের নিয়ে। ইচ্ছে হলে বাঁচিয়ে রাখবো, ইচ্ছে হলে মারবো। আমি আমি আমার বাহিরের বয়সটাকে আটকে দিয়েছি। এবার ভিতরের বয়সটা আটকে দিতে পারলে আমি হব এই দুনিয়ার বাদশা, অমর বাদশা।
অভয়নাথকে জয় করতেই হবে আমার। ওকে আমার ধরতেই হবে। মৃত্যু আসার আগেই ওকে আমার ধরতে হবে। সাধন, রতন, এবার আমার অপেক্ষার পালা শেষ হতে চলেছে। আজ রাতে 4 দেব শিশু জন্ম নেবে। ওরাই ওদের অলৌকিক শক্তি দিয়ে ওটা খুঁজে বের করতে পারবে। ওরাই উদ্ধার করবে আমার অমরত্বের কবচ। আমি হব এই দুনিয়ার অমর বাদশা। বাগাচাঁদ, দিকশূন্য পথ, প্রবাহিত জ্বলন্ত সূর্য, সব হবে আমার অধীনস্থ। মেয়ে হইছে, মেয়ে চাঁদের মতো মেয়ে হইছে রহমান ভাই। আলহামদুলিল্লাহ। বাবা, কি রহমান ভাই, আবার মেয়ে হয়েছে শুনে মন খারাপ হয়েছে? মেয়ে তো লক্ষ্মী। আল্লাহ চাইলে দেখবেন এই মেয়েই একদিন আপনার ঘর উজ্জ্বল করবে। না না, উপরওয়ালা যা দিয়েছেন আমি খুশি হয়েছি। বাচ্চার নাম কি রাখবি মাহফুজ? দর্প, আমার দর্প, আমার অহংকার। বাহ, সুন্দর নাম। স্যার, স্যার আপনার ছেলে বাবু হইছে। শুকর আলহামদুলিল্লাহ। আসেন আসেন। আলহামদুলিল্লাহ। চল 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 চল। কেতো না পা, তোমার ছেলে ওখানে ভালো থাকবে, লেখাপড়া শিখবে। শোনো, কপাল ভালো থাকলে ভালো কোনো পরিবার তোমার ছেলেকে পালক নেবে। অর্ক যেন কখনো আমার পরিচয় না জানে। আমার পরিচয় ওর চলার পথে বাধা হয়ে দাঁড়াবে। দেনাপা, ওকে নেওয়ার সময় হয়ে গেছে। এই যে লতাবু, পায়রা দে না আমাকে, দে না আমাকে, দে না রে, দে না রে, আমি একটু ধরবো, দে না রে। তুই ছাড়লি কেন?
আমি একটু ধরতাম। আচ্ছা চল আবার ধরবো। দেখি ভুবন ভাইয়া, তুমি আমাকে চোখ বন্ধ করে খুঁজে পাও কিনা। একবার, দুইবার, তিনবার খুঁজো আমাকে। আরে পেয়ে গেলাম। দেখি আরেকবার, দেখি আসো আসো আসো, আরেকবার। জুতা পড়তে হবে না। আরে দাঁড়াও, এইবার দেখবো তুমি আমাকে খুঁজে পাও কিনা। বাবা বাবা বাবা, কি করছো তুমি? বাবা আমার ট্রেন কোথায়? এই যা, আমি তো একেবারে ভুলে গেছি বাবা। আচ্ছা ঠিক আছে, আমি কালকে তোমার জন্য ট্রেন নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে বাবা। কি হলো? এই যে আমার ট্রেন। আরে কি করে পেলে তুমি এটা খুঁজে? দেখলেন স্যার, আমাদের ভুবন ভাইয়া জাদু জানে, কোনো কিছুই ওর কাছে লুকোনো যায় না। তাই? তাহলে তো এটা আমার একটা জাদুকর বাবা। আছে 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 আছে। কি রে তরুলতা, এখনো পড়তে বসলি না? তোর বাবা আসার সময় হয়ে গেল। মা, বাবা না আজকে মাংস আনার কথা। কি মজা, বাবা মাংস আনবে, মাংস দিয়ে ভাত খাবো। ওই যে বাবা চলে এসেছে। বাবা তো মাংস আনেনি লতাবু, বাবা মাছ এনেছে। তুই কিভাবে জানিস? বাবা মাংসই এনেছে, দাঁড়া দেখছি। দুই মেয়ে এত করে বললো মাংস খাবে, মাংস আনোনি? হ্যাঁ, আমার তো টাকার গাছ আছে, একটা একটা করে ছিঁড়বো আর প্রত্যেকদিন মাংস কিনবো। আমার অনেক চিন্তা ভাবনা করে সংসার চালাতে হয়। তোরু, তুই কিভাবে বুঝলি? গন্ধে। দেখি প্লিজ, আমাকে আর কয়েকটা দিন সময় দাও। আমি সাংবাদিকতা ছেড়ে দেব, অন্য কোনো চাকরি ধরবো। তাও এই শহর ছেড়ে যাওয়ার কথা বলবে না। 6 মাস চলছে মাহফুজ, সংসারটা কিভাবে চলছে সেটা আমি জানি। আমি মাহফুজ, আমি একা যেতে চাই না, তুমি চলো না আমাদের সাথে। আহা, আমাদের এখান থেকে, আমাদের নিজেদের বাড়ি থেকে আমরা কোথায় যাব? কেন যাব? আস্তে আস্তে কথা বলো, ধর্ম শুনতে পাচ্ছে তো। আমাদের সাথে যাওয়ার জন্য আমি তোমাকে জোর করছি না। ঠিক আছে, তোমাকে আর সংসার চালাতে হবে না। আমাদের সংসার আমি সামলাবো, হলো? আমাদের সংসার বছরে কয়টা মাস তুমি সংসারটা চালাও? একটু বলো আমাকে, কয়টা মাস চালাও? হ্যাঁ, 9 মাস চাকরি থাকে, 6 মাস বসে থাকি আমরা। এভাবে জোড়াতালি দিয়ে সংসার করতে আমার ভালো লাগে না, একটু বোঝার চেষ্টা করো। প্লিজ তুমি থামো। আমাদের এখানে সমস্যাটা কোথায়? বাড়ি আছে, থাকার জায়গা আছে, থাকা কোনটা সমস্যা তোমার? তুমি কোনো সমস্যাই চোখে পড়ে না তোমার? কোনো সমস্যাই নেই, এইভাবে থাকা যায়। দর্প স্কুলে যায়, আমি সারাদিন বাসায় থাকি। আমি লেখাপড়া করছি কিসের জন্য? বাসায় বসে থাকার জন্য। আহা, তুমি কিছু করো। আর আমাদের জোট একসাথে থাকতে হবে। মশাল নিয়ে আমরা সবসময় পাহারা দেবো, ঠিক আছে? উনি নিশ্চয়ই আমাদের জন্য ভালো খবর আনবে। অবশ্যই।
গুরুজি, গুরুজি, গুরুজি আমাদের বাঁচান, দয়া করেন গুরুজি, শয়তানের হাত থেকে আমাদের বাঁচান। আমরা নিরুপায় হয়ে আপনার কাছে এসেছি গুরুজি। ধন্যবাদ গুরুজি, ধন্যবাদ। আমরা অবশ্যই মুক্ত হব। গুরুজি আমাদের আশীর্বাদ করেছেন, খুব শীঘ্রই আমাদের বিপদ কেটে যাবে। হ্যাঁ চলেন আমরা যাই। সাধন রতন, জি গুরুজি। আমার অপেক্ষার পালা এবার শেষ হতে চলেছে। চার দেব শিশু এখন উপযুক্ত, ওদের আসার সময় হয়ে গেছে। এবার ওদেরকে খুঁজে বের করতে পারলেই আমার অমরত্বের স্বপ্ন পূর্ণ হবে। এরপর বাঁকা চাঁদ, দিক শূন্য পথ, প্রবাহী জল, জ্বলন্ত সূর্য, সব সব হবে আমার অধীনস্থ। ভিতর ডিম কোথাকার, শ্বাস নেই। মারবো নাকি? মার। অর্ক! করেই চলেছো। 10 বছর তো কিছুই পাওনি, আমি তো কিছুই করিনি, তাই না? আর তোমার শব্দ তো এখন আমার কাছে কাকা মনে হচ্ছে, কাকের কর্কশ শব্দ। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।